আসসালামু আলাইকুম ভাইয়া। আমি দিনে ৮ থেকে ১০ ঘন্টা পড়তে চাই। প্রথমে ১-২ দিন ভালো মতো ৩ থেকে ৪ ঘন্টা পড়তে পারি, পরে আবার যা তাই। প্রচুর পরিশ্রম করতে চাই, কিন্তু ঠিকঠাক মতো আমরা কনসিস্টেন্টলি এই পরিশ্রমের যে মাত্রাটা সেটা ধরে রাখতে পারি না। তো এই যে একটা লুপ, এই যে একটা চক্র, এই চক্র থেকে বের হওয়ার উপায় কি? এটা কিন্তু তোমার আমার সবারই একটা সাধারণ প্রশ্ন। তো আমিও কিন্তু এইরকম একটা চক্রে পড়ে গেছিলাম যে দেখা যেত দু একটা মোটিভেশনাল ভিডিও দেখতাম, মোটিভেশনাল ভিডিও দেখার পর মনে হতো যে আমার থেকে সেরা কামব্যাক কারো হবে না, 12 ফেল মুভির কি মানে আমি জয় করব পৃথিবী, এরকম মোটিভেশনাল ভিডিও দেখার পরই যখন আমি পড়তে বসতাম পড়তাম ওই দিন টানা পড়ে ফাটায় ফেলাতাম, 5 থেকে 6 ঘন্টা পড়াশোনা করতাম বা 8 ঘন্টা পড়াশোনা করতাম, 2 দিন যাওয়ার পরে যা তাই। তো এটা হওয়ার একটা সায়েন্টিফিক্যাল রিজন আছে যে তুমি তোমার মস্তিষ্ককে তুমি হুট করে যদি একটা ইনপুট দিতে চাও, মস্তিষ্ক সেটা সাময়িক সময়ের জন্য গ্রহণ করবে, কিন্তু ইন দ্য লং রান সে গ্রহণ করবে না, কারণ সেটা তোমার অভ্যাসের সিস্টেমের মধ্যে অন্তর্ভুক্ত না। কথাগুলো একটু ডিফিকাল্ট শোনালো তাই না? তোমাদেরকে সহজভাবে মেঘে বোঝাচ্ছি। যেমন তুমি যদি সকালে ঘুম থেকে ওঠো, তোমাদের কি দাঁত ব্রাশ করতে বলার কথা কেউ বলে দেয়? অটোমেটিক করো না? করো কি না? তুমি এই যে 3 বেলা ভাত খাও বা তোমার ক্ষুধা লাগলে তুমি ভাত খাও, তোমাদের কি কেউ বলে দেয়, তোমাকে কি প্রেশার করে যে তুই ভাত খা? বা তোমার যে ফোন নাম্বার, এটা কি তুমি মানে জোর করে মুখস্থ করো? অটোমেটিক মুখস্থ থাকে না। এটা থাকার কারণ কি? এটা থাকার কারণ হচ্ছে তুমি এটা তোমার জীবনের ছোট ছোট অভ্যাসে পরিবর্তন করে নিয়েছো। তোমার এই যে ছোট ছোট অভ্যাসগুলা, এই অভ্যাসগুলা তুমি আস্তে আস্তে পরিবর্তন করেছো, বা এই অভ্যাসগুলা তুমি তোমার মস্তিষ্ককে, তোমার সাবকনশিয়াস মাইন্ডকে তুমি ফিট করিয়েছো যে এটা তোমার মাস্ট ডুইং একটা জিনিস। হ্যাঁ, কনশিয়াস সাবকনশিয়াস মাইন্ডকে তুমি ফিট করিয়েছো যে তোমার এই কাজটা করতেই হবে, প্রতিদিন সকালে তোমার উঠতেই হবে। তুমি দেখবা রমজানের সময় আমরা সেহরির আগে মুহূর্তে কিন্তু প্রথম 2-3 দিন অ্যালার্ম লাগে, কিন্তু পরবর্তীতে দেখবা ঠিক ওই টাইম জোনটাতেই আমাদের ঘুম ভেঙে যায়। কেন ঘুম ভেঙে যায়? কারণ আমরা আমাদের বডি ক্লক যেটা আছে, বডি ক্লকে আমরা ওইটা অ্যাডজাস্ট করে নিছি যে আমার এই টাইমে ঘুম থেকে উঠতে হবে। তো দেখবা 4-5 দিন তুমি একটা অভ্যাস যখন তুমি ধরে ফেলবা, একটা অভ্যাস যখন তুমি তোমার মস্তিষ্ককে ইনপুট দেওয়াবা, তখন দেখবা তোমার ওই অভ্যাসটা তোমার ব্রেনে এবং তোমার বডিতে অটোমেটিকলি সেট হয়ে গেছে। তো আজকে আমরা কথা বলবো পাওয়ার অফ মাইক্রো হ্যাবিট নিয়ে। এটা অনেক লাইফের একটা পাওয়ারফুল টুলস, যাতে তুমি প্রচুর পরিমাণে পরিশ্রম করতে পারো এবং তোমার লাইফের যে অভ্যাসগুলা তুমি চেঞ্জেস আনতে চাও, ওই চেঞ্জেস যেন তুমি আস্তে আস্তে আনতে পারো। তোমার টার্গেট হচ্ছে, ধরো তুমি প্রতিদিন 10 ঘন্টা পড়াশোনা করবা, 10 ঘন্টা পড়াশোনা করবা, তো 10 ঘন্টা পড়াশোনা তুমি করবা, এটা তোমার টার্গেট। তাই বলে তুমি যদি প্রথম দিনই 10 ঘন্টা পড়তে যাও, এটা তোমার হবে না। বা প্রথম দিন 10 ঘন্টা সামহাও তুমি পড়ে ফেললেও পরবর্তীতে ইন দ্য লং রান তুমি 10 ঘন্টা পড়ার যে অভ্যাসটা, এটা তুমি ক্যারি অন করতে পারবা না। তার বদলে তুমি যদি এই কাজটা করো যে প্রথম দিন তুমি 1 ঘন্টা পড়লা, প্রথম 2 দিন তুমি 1 ঘন্টা পড়লা, পরবর্তী 2 দিন তুমি 1.5 ঘন্টা পড়লা, তার পরবর্তী 2 দিন তুমি 2 ঘন্টা করে পড়লা, তাহলে কিন্তু তোমার ব্রেনে যে ছোট ছোট চেন, মাইক্রো যে হ্যাবিট, এটা আস্তে আস্তে বিল্ড হবে। তারপরে একটা সময় পর যে দেখবা যে একটা সময় তোমার 8 থেকে 10 ঘন্টা পড়া কোনো ব্যাপারই হচ্ছে না। তেমনিভাবে যারা দৌড়বিদ তারা একসাথে কিন্তু মানে জোরে প্রথমে দৌড়ায় না। পরবর্তীতে যারা দেখবে ম্যারাথন দেয়, তারা প্রথমে খুব আস্তে 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 একটা নির্দিষ্ট গতিতে তারা দৌড়ায়। হ্যাঁ, 7 কিলোমিটার বা 41 কিলোমিটার, 21 কিলোমিটার, 41 কিলোমিটার, এই যে তোমার ম্যারাথন আছে, তো ম্যারাথনে দেখবা প্রথমে তারা খুব আস্তে আস্তে দৌড়ায়, কিন্তু পরবর্তীতে যখন তারা ফিনিশিং লাইনের কাছে যায়, তখন তারা অনেক জোরে দৌড় দেয়। তো তোমার কাজটা হবে সেরকম। প্রথমে তোমার এত জোরে দৌড় দেওয়ার দরকার নেই, প্রথমে তোমার 8 থেকে 10 ঘন্টা যাওয়ার দরকার নেই, প্রথমে তোমার প্রচুর পরিশ্রম করার দরকার নেই। প্রথমে তুমি প্রচুর পরিশ্রমের সাথে তোমার মাইন্ডটা এবং বডির যে ক্লকটা আছে, মাইন্ড ক্লক এবং বডি ক্লক, দুইটাকে তুমি অ্যাডজাস্ট করো। অ্যাডজাস্ট করার পরে তারপরে তুমি আস্তে আস্তে ছোট ছোট অভ্যাস গড়ে তোলো। ঠিক আছে? তুমি আগে কি চাও সেটা আগে দেখো। তুমি চাও যে আমার হেলদি বডির সাথে আমার হেলদি মাইন্ড আমি মেনটেন করবো এবং আমি প্রচুর পরিশ্রম করব, প্রচুর পড়াশোনা করব। তো একটা কিন্তু আরেকটার সাথে রিলেটেড। তো তুমি প্রতিদিন 10 মিনিট করে এক্সারসাইজ করতে পারো। হ্যাঁ, 10 মিনিট করে এক্সারসাইজ করতে পারো। প্রতিদিন 15 মিনিট করে পড়াশোনার অভ্যাস গড়ে তুলতে পারো। তো পড়াশোনার অভ্যাস গড়ে তোলারও একটা পদ্ধতি আছে। তুমি পড়াশোনা ডিরেক্ট যদি তুমি ম্যাথ করতে যাও, ম্যাথ হচ্ছে তোমার ভয়ের একটা জায়গা, তুমি যদি ডিরেক্ট হায়ার ম্যাথ করতে যাও, তাহলে তো তোমার পড়াশোনায় মনোযোগ বসবে না। তো পড়াশোনায় মনোযোগ বসতে গেলে তোমার যেই জায়গাটা তোমার কমফোর্ট জোন, অর্থাৎ তোমার ধরো গল্পের বই পছন্দ, বা তোমার ধরো
পত্রিকা পড়া পছন্দ, তোমার যে কাজটা পছন্দ ওই পছন্দনীয় কাজটা থেকেই তোমার অভ্যাসটা শুরু করতে হবে, ঠিক আছে? তো তুমি পছন্দনীয় কাজটা থেকে অভ্যাসটা শুরু করো, 15 মিনিট করে পড়ার অভ্যাস গড়ে তোলো, 3বার করে পড়ো, ছোট ছোট, মানে 15 মিনিট টাইম জোনটা কিন্তু খুবই কম, ছোট ছোট করে পড়ো কিন্তু 3বার করে পড়ো 15 মিনিট ধরে, তার মানে কি টোটাল তুমি 45 মিনিট পড়ে ফেলতে পারতেছো, তাই না? তো বড় বড় প্লেয়ার যারা আছে যেমন দেখবে রোনালদো, মেসি, এদের স্লিপ সাইকেল কিন্তু ছোট ছোট আকারে হয়, আমাদের মতো কিন্তু ওরা টানা ষাঁড়ের মতো 8 ঘন্টা ঘুমায় না, ওরা 1.5 ঘন্টা করে ঘুমায়, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু খাবার ইনটেক করে, তারপর আবার ঘুমায়। তো 1.5 ঘন্টা স্লিপ সাইকেল ওরা দিনে 7 থেকে 8বার ঘুমায়, এটাকে বলে পাওয়ার অফ মাইক্রো হ্যাবিট। হ্যাঁ, তারপরে তুমি যে ধরো অনেক পরিশ্রম গেল, 45 মিনিট হাসলিং গেল তোমার, তারপরে তুমি 5 থেকে 10 মিনিট নিজেকে বিরতি দিতে পারো। হ্যাঁ, তেমনিভাবে পড়াশোনার ক্ষেত্রেও দেখা গেছে যারা টানা 10 ঘন্টা পড়ছে বা টানা 8 ঘন্টা পড়ছে কোনো ব্রেক না নিয়ে, তাদের বেশি মনে থাকছে পড়াশোনা, যারা হচ্ছে 5 মিনিট বা 10 মিনিট ব্রেক নিয়ে পড়াশোনা করছে। এবং পড়াশোনা শেষে নিজেকে একটা রিওয়ার্ড সিস্টেম দাও, যে পড়াশোনা শেষ করলে আমি নিজের ফেভারিট এই খাবারটা খাবো। আমি যে কাজটা করতাম, আমার যেহেতু বাইরে যাওয়া পছন্দ ছিল, আমি বাইরে যেয়ে একটু হাঁটাহাঁটি করে আসতাম, এটা আমার রিওয়ার্ড সিস্টেম ছিল। তো ইউজ আ রিওয়ার্ড সিস্টেম, যে তুমি যে এত পরিশ্রম করবা, এই পরিশ্রমের যদি ফল না থাকে, এখন তোমার পরিশ্রমের ফলটা তো সুদূর প্রসারী, তুমি এখন পরিশ্রম করলে ইন্টারে যে A+ পাবা, এখন পরিশ্রম করলে পরবর্তীতে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হবে, তো এটা তো অনেক লং টার্ম রেওয়ার্ড সিস্টেম। তো লং টার্ম রেওয়ার্ড সিস্টেম মাইন্ড ধরে রাখতে পারে না, মাইন্ড ইনস্ট্যান্ট রেওয়ার্ড সিস্টেম চায়, ইনস্ট্যান্ট কিছু একটা পেতে চায়। তো ইনস্ট্যান্ট রেওয়ার্ড সিস্টেম তুমি নিজের মতো করে ক্রিয়েট করে নিতে পারো। তুমি ধরো গাছে পানি দিলা, এটা তোমার ইনস্ট্যান্ট রেওয়ার্ড সিস্টেম হতে পারে, তুমি কিছুক্ষণ গেমস খেললা, এটা তোমার ইনস্ট্যান্ট রেওয়ার্ড সিস্টেম হতে পারে, তুমি কিছুক্ষণ বাইরে যে হেঁটে আসলা, এটা তোমার ইনস্ট্যান্ট রেওয়ার্ড সিস্টেম হতে পারে। তো ইউজ আ রেওয়ার্ড সিস্টেম, হ্যাঁ, যাতে তুমি শর্ট টার্মে মোটিভেটেড থাকো প্রচুর পরিশ্রম করার জন্য, প্রচুর পড়াশোনা করার জন্য। এবং তুমি মনে মনে যখনই ডিমোটিভেটেড হয়ে যাবা, তখন একটু চিন্তা করবা যে তুমি যদি সাকসেসফুল হও, এমন অনেক মানুষ আছে যারা তোমার পতন দেখার জন্য তাকায় আছে, ওই মানুষগুলোর মুখের দিকে তাকাতে তোমার কেমন লাগবে, ওইটা একটু চোখ বন্ধ করে চিন্তা করবা, তাহলে দেখবা নিজেকে অনেক মোটিভেটেড ফিল হবে। এবং ওই মানুষগুলোকে রং প্রুফ করার জন্য হলেও তোমাকে রাইট ওয়েতে পরিশ্রম করতে হবে, ঠিক আছে? তো আশা করি আজকের ভিডিওটা তোমাদেরকে হেল্প করবে। যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে ফেলতে পারো, এরকম আরও অনেক ভিডিওস থাকবে তোমাদের জন্য, আরও অনেক গাইডলাইন থাকবে তোমাদের জন্য, প্রচুর ফ্রি ক্লাস দেওয়া থাকবে তোমাদের জন্য, ফ্রি প্লেলিস্ট দেওয়া থাকবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।